নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের উত্তর ও পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজ উদ্দিনের স্ত্রী জেসমিন খাতুনকে ফের বাঁকুড়া জেলা আদালতে তুলল সিআইডি। উল্লেখ্য, শেখ সিরাজ উদ্দিন স্কুল সার্ভিস কমিশনের উত্তর ও পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান থাকাকালীন প্রভাব খাটিয়ে স্ত্রী জেসমিন খাতুনকে চাকরি পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। 2015 সালের স্কুল সার্ভিস কমিশনের বাতিল প্যানেল থেকে 2019 সালের নভেম্বর মাসে ইন্দোপুরের ভতরা শ্রী দুর্গা বিদ্যায়তন হাই স্কুলে শিক্ষিকা হিসেবে কাজে যোগ দেন বলে সূত্রের খবর। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত 20 ফেব্রুয়ারি সিআইডি তাকে গ্রেপ্তার করে। বাঁকুড়া জেলা আদালতের নির্দেশে এদিন পর্যন্ত তিনি বিচার বিভাগীয় হেফাজতেই ছিলেন। আইনজীবী রথিন দে বলেন, মূল অভিযুক্ত শেখ সিরাজ উদ্দিনের আগাম জামিনের আবেদন আদালত 2রা মার্চ খারিজ করে দেয়। এদিন জেসমিন খাতুন সহ শান্তি প্রসাদ সিনহা, অশোক কুমার সাহা, অলোক কুমার সরকার গ্রেপ্তার হয়েছেন বলে তিনি জানান। জেসমিন খাতুনের স্বামী শেখ সিরাজউদ্দিন উনি চেয়ারম্যান ছিলেন। উনি গত 2 তারিখে তার আগাম জামিনের আবেদন বাঁকুড়া জেলা আদালত খারিজ করে দেয় এবং আজকে যারা অ্যারেস্ট হয়ে এসেছিলেন তাদের মধ্যে আছেন, আজকে হিয়ারিংয়ের ডেট ছিল, শান্তিপ্রসাদ সিনহা, তিনি হচ্ছেন অ্যাডভাইসার, আর অলোক কুমার সরকার ডেপুটি সেক্রেটারি স্কুল এডুকেশন, এবং জেসমিন খাতুন যার নিয়োগ নিয়ে এই মোকদ্দমা, তারা অ্যারেস্ট হয়ে এসেছিলেন। আজকে হিয়ারিং হয়েছে। এরপর এখনও পর্যন্ত অর্ডার দেননি। অর্ডার দিলে আমরা বলতে পারবো যে কবে কি হলো। মূলত এদের বিরুদ্ধে যে অভিযোগটা কী হয়েছে? চাকরিতে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি, এই মেন এলিগেশন। জেসমিন খাতুনের স্বামীকে এখনো পুলিশ ধরতে পারেনি কেন? এবং সেটা তো সিআইডি বলতে পারবে, ধরতে পারেনি কেন সেটা আমি ঠিক বলতে পারবো না। তবে ওর আগাম জামিন রিজেক্ট হয়েছে, এটুকু আমি বলতে পারি। ইতিমধ্যে এই কেস কতজন অ্যারেস্ট হয়েছে? এখনও পর্যন্ত টোটাল 4 জন অ্যারেস্ট হয়েছে: শান্তিপ্রসাদ সিনহা, অশোক কুমার সাহা, অলোক কুমার সরকার এবং জেসমিন খাতুন। আর কি কিছু অ্যারেস্ট সংখ্যা রয়েছে? দেখুন, এখন পুলিশি তদন্তে যা উঠে আসবে, পুলিশ সেরকম তদন্ত অনুযায়ী কাউকে অ্যারেস্ট করবে। সেটা বাঁকুড়া থেকে নবেন্দু হাটির প্রতিবেদন, চ্যানেল 24/7।